সেই কথাই আল্লাহকে দেখবার আল্লাহকে পাইবার কারবার স্বাদ না জাগে, যিনি আমার এই জীবনের মালিক, যিনি পরম সত্তা দয়াময়, তাই সেই স্তর থেকে মহতের পথ দিয়ে আমার কাছে জানতে চেয়েছে, গুরু দয়াময় আমি কোন মানুষ ভজিলে পারে পাবো আমি আমার প্রভুরে, পাবো আমার মাওলারে, পাবো আমার আল্লাহকে। সাইজের একটা গান। এই গানটার মধ্যে শুনতে পেলাম 18 চিজে মানুষ গঠিত। হে গুরু, আমার মধ্যে এমন কোন চিজের অভাব বেশি, অভাব না বেশি, না আপনার মধ্যে কোন চিজ বেশি 18 চিজের চাইতে? অনেকভাবে প্রশ্ন করেছে। এই 18 চিজ আল্লাহর 10, মায়ের আর বাবার 8, এই চিজগুলির নাম কি এ বিষয়ে জানতে চেয়েছে। আমি চেষ্টা রাখবো এই চিজগুলির নাম বা কি, কার কাছে কোন চিজ ভালো 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 লাগলো। আমি প্রশ্নের মীমাংসা দিতে পারি আর নাই পারি সেটা কথা না, তবে প্রশ্ন ভালো লাগলো। আগে গান শোনো, তারপরে আমি চেষ্টা রাখবো তোমার প্রত্যেকটা কথার মীমাংসা করার জন্য। তরিকাতে দাখিল হলে সকল জানা যায়, আর জ্ঞানের মন কলির গড়ে জ্ঞানের কলির গড়ে, ও জ্ঞানের মন কলির গড়ে, জ্ঞানের মন কলির গড়ে ঘুরছ ডাইনে বাম সকল জানা যায়। তরিকাতে দাখিল হলে সকল জানা যায়, তরিকাতে দাখিল হলে সকল জানা যায়। সকল জানা দাখিল হলে সকল জানা, দাখিল হলে আওয়ালে বিসমিল্লাহ বড় তো মূল জানো তার 3টি অর্থ। সত্য ডুবে জানতে হয়, সকল জানা যায়। তরিকাতে দাখিল হলে সকল জানা যায়, তরিকাতে দাখিল হলে সকল জানা যায়। সকল জানা দাখিল হলে সবই জানা, দাখিল হলে সবই জানা যায়। ও তাই নবী আদম খুদবু খোদা
এ তিন কবু নহি জুদা তিনি কবু নহে জুদা, তিনি কবু নহে জুদা। আর নবী আদম খাতবু খুদা এ তিন কবু ভেবে দেখো নহি রে জুদা ওরে নহে রে জুদা, ওরে নহে রে জুদা। ও তাই আদমকে করিলে সেজদা আদমকে করিলে সেজদা, আদমকে করিলে সেজদা আলেক জোনা পাইরা পাগো ও দেখ আলেক জোনা পাই সকল জানা যায় আজকে। কবি জালালউদ্দিন খাঁ বলেছে মানুষ ধুয়ে খোদা বজয়ে ক্রমন্তনাকে দিয়েছে, মানুষের খোদা বজয়ে ক্রমন্তনাকে দিয়েছে। সমস্যাটা কি ধরে বাউল গানটা এমনই জিনিস যেটা খুব কঠিন জিনিস। এখন আমরা টাকার বিনিময়ে গানটা একসময় ছিল নেশা, এখন আর নেশা নেই, পেশা হয়ে গেছে। যেহেতু গান করে টাকা নিয়ে অর্থ দিয়ে জীবিকা নির্বাহ করে, তাহলে এটা পেশা হয়ে গেছে না ধরতে, একসময় নেশা ছিল। আসলে এই গানটা সবার জন্য না, গান শোনা হারাম। আলেমগঞ্জ বলে কথা কিন্তু মিথ্যা না। শুধু তাই নয়, গান শুনলে হালাল স্ত্রী তালাক হয়ে যায়, এটাও আলেমগঞ্জ বলেন, কথা কিন্তু মিথ্যা না। সেই গান শোনাই হারাম যে গান শুনে আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি, হলি আল্লাহর প্রতি এবং মৃত্যু ভয় জাগে না, ওলি আল্লাহর প্রতি ভালোবাসা জাগে না, নবী রাসূল আল্লাহ পাকের প্রতি ভালোবাসা জাগে না, যে গানের মধ্যে আল্লাহ রাসূলের কোনো নাম গন্ধ প্রেম ভালোবাসা নেই, সেই গান শোনাই হারাম। গানের মধ্যে আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা আলোচনা হচ্ছে, কিন্তু আমি সেই স্তরের না, আমি হাসি ঠাট্টার মধ্যে ফেললাম। এই মন মানসিকতা নিয়ে যদি আমরা গান শুনি, আলেমগঞ্জে বলে ওটাই সঠিক, এটা আমাদের জানা উচিত। গান শুনতে যাওয়ার আগে আমাদের এগুলো বোঝা উচিত। টেস্ট প্রোগ্রাম একটা সিস্টেম, সংস্কৃতি যে অনুষ্ঠানগুলি হয় সেগুলি শোনার একটা মন মানসিকতা, একটা ভাবমূর্তি। বাউল গান, পালা গান, সাধু সবার গান শোনার মন মানসিকতা আর আলাদা সাবজেক্টে। আশা করি অল্পের মধ্যেই যারা বোঝা তারা ঠিকই বুঝতে পেরেছে। মানুষ ধুয়ে খোদা বজে ক্রমন্তনাকে দিয়েছে, সবার উপর মানুষ সত্য যার উপরে নাই, এই মানুষে সেই মানুষ আছে, এই মানুষেই সেই মানুষ আছে, তাই যুগী নিশি যুগ যুগান্তর বেড়াচ্ছে খুঁজে, এই মানুষেই সেই মানুষ আছে। সেই মানুষকে যদি পেতে চাও, এই মানুষের চরণ আগে ধরো। তাই তো সাইজি বলেছেন, তরিকাতে দাখিল হলে সকল জানা যায়, কেনের মনে কলির ঘুরে গুরসো ডাইনে বাই, তরিকাতে দাখিল হলে সকল জানা যায়। মাঝের পরে যেটা বললেন, নবী আদম খোদবু খোদা এ তিন কবু নহি জুদা, নবী আদম খোদবু খোদা মানে খোদা, এ তিন কবু নহি জুদা, আদমকে করিলে সেজদা আলেক জোনা পায়। তাকে সিজদা করলে আলেক জোনা পায়? আদমকে। এখানে আমরা যারা আছি, আদম তো মানুষই নাকি বাজানেরা, দরদিরা?
এখানে যারা আছে আমরা সকলেই তো সেই আদম জাত নাকি? আদমকে সেজদা করলে আল্লাহ পাকি পায়। আদম এটা দুভাগে বিভক্ত, একটা বনি আদম, একটা আদি আদম। আদি আদম ছিলেন আদম আলাইহিস সালাম নাকি? আমরা যারা আছি আমরা বনি আদম। হ্যাঁ, আদম আলাদা বস্তু, শুধু আকার থাকলেই, এই মানুষের আকার থাকলেই শুধু মানুষ বলা যায় না নাকি বাজার? দুটি হাত, দুটি চক্ষু, পা, মানুষের আকার আছে তাই বলে কি মানুষ? 18,000 মাখলুকের মধ্যে আমার আল্লাহ দীনবন্ধু এই মানুষকে সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। আল্লাহ যাহা কিছু সৃজন করেছেন রে পাগল, সকল কিছু মানুষের জন্য। আর মানুষ সৃজন করেছে আল্লাহ পাকের ইবাদতের জন্য নাকি? তাই তো পবিত্র কোরআনে আমার আল্লাহ ঘোষণা করেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ ঘোষণা করেছেন আমি জিন এবং ইনসানকে সৃজন করেছি শুধুই আমার ইবাদতের জন্য। জিন একটা জাতি, একটা গোত্র যা আগুনের তৈরি। ইনসান শব্দের অর্থ মানুষ, আমরা মানুষ। আমাদেরকে আল্লাহ সৃজন করেছেন তার ইবাদতের জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। আমরা মানুষ, এই ইনসান শুধু আল্লাহ পাকের ইবাদত করবে। আর সমস্ত যাহা কিছুই আল্লাহ সৃজন করেছেন এই মানুষের খেদমতে নাকি অন্য কিছুর জন্য? না না না। মানুষ কি হতে পেরেছো? তোমার বাড়িতে যে বিড়াল পোষো, কুকুর পোষো, কত জীব কীট রয়েছে, তাদেরকে একটা কথা বললে শোনে না? শোনে। যাহা কিছু আল্লাহ সৃজন করেছে মানুষের খেদমতে, মানুষ করবে আল্লাহ পাকের খেদমত, ইবাদত। বাড়ির কুকুর, বিড়াল, ছোট, তারাই কথা শোনে না। তাহলে কি আমি মানুষ হতে পেরেছি? যদি মানুষ হতে পারতাম, যতগুলো সৃষ্টি আছে আমি যা বলতাম তাই শুনতো না? যেমন শুনেছে অলি আল্লাহ গুণ, অলি আল্লাহ গুণের কথা শুনেছে। এই যে নওগাঁয় যে বাবা জিন্দানি শরীফ, জিন্দানি শাহ বাবা যান, তিনি কথিতে লিখেছে ঘোড়ায় সওয়ার হয়ে সফর করেছে, বাঘের পিঠে সওয়ার হয়ে সফর করেছেন। যে বাঘ দেখলে আমরা ভয়ে এলাকা ছাড়ি, প্রাণের ভয়ে, আর সেই বাঘ তাকে পিঠে করে ঘুরতো, বেড়াইতো। তাহলে মানুষের আকার হয়েছে, কিন্তু সেই সত্যিকারের মানুষ তুমি হওনি। আগে মানুষ তোমাকে হতে হবে। মানুষ হতে কি করতে হবে তা কি জানো? মানুষ হতে হলে একজন মানুষের কাছে যেতে হবে নাকি? হ্যাঁ, মানুষের কাছে তোমাকে যেতে হবে। শেষের পরে কি বললেন? সকল জানা হলে সকল বাকি হলে যথায় আলেক মোকামা বাড়ি, শফিউল্লাহ তাহার শুধু, আর যথায় আলেক মোকাম বাড়ি, শফিউল্লাহ তাহার শ্রী, ছবি
লালন বলে মনের বেবি, লালন বলে মনের বেবি, লালন বলে দরদি ও লালন বলে মনের বেবি, লাগাও গরুর পায়ে মন দে, লাগাও গরুর পায়ে সকল জানা যায় আসছে। এবার কিছু প্রশ্ন যেগুলা করেছে আমি চেষ্টা রাখবো। 18 চিজ, এই 18 চিজ কি কি? আল্লাহর 10, এই 10 চিজ কি? মায়ের 4, বাবার 4। ইহার মধ্যে আমি কোন চিজ দিয়ে তোমাকে গুরু তোমাকে আমি ভক্তি করব? বলেছে না বাবারে, এই 18 চিজের কোন চিজ দিয়েই তোমার ভক্তি করার আইন নেই। কেন ভক্তি করবে জানো? আইন নেই কেন জানো? আল্লাহর হলো 10, আল্লাহর 10 আল্লাহ নিয়ে গেল, মায়ের 4, বাবার 4, 8। এটাও তোমার অবশিষ্ট কি? তোমার কি, তোমার যেটুকু আছে সেইটুকু দিয়ে ভক্তি দিতে হবে। 18 চিজ তো আল্লাহ পাকের 10 আল্লাহ পাক নিয়ে নিল, মায়ের 4, বাবার 4 নিয়ে নিল। তোমার অবশিষ্টটা কি? তোমার কিছু একটা আছে, সেটা হলো কি? তোমার আছে বিধায়ী তোমার ভক্তির প্রয়োজনও রয়ে গেছে। তোমার আছে কি? আমিত্ব। এই কুল মাকলুক আল্লাহ সৃজন করেছেন, যাহা কিছু আল্লাহ সৃজন করেছেন সমস্ত কিছুর মালিককে। এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? না না আপনি আমি এখানে যারা আছি, যত মানুষ আছি, কীট পতঙ্গ যাহা কিছু আছে, বৃক্ষ আদি আছে, জায়গা জমি নদ নদী, আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র, এগুলার মালিককে আল্লাহ। এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? আমার মধ্যে, আমাদের প্রত্যেকের মধ্যে চলন শক্তি, বলন শক্তি, দৃষ্টি শক্তি, এই যে আল্লাহর 10 গুলি আসতেছে। আল্লাহ পাকের 10 চলন শক্তি, বলন শক্তি, দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, বাদ শক্তি, হেলান শক্তি, তোম আক্কেল বুদ্ধি জ্ঞান, আল্লাহর 10। মায়ের 4, মায়ের 4 কি কি? গোস্ত রক্ত চামড়া চুল, এটা মায়ের 4 চিজ চলে গেল। মণি মগজ হাড় রগ, এটা হলো বাবার 4 চিজ, বাবারও চলে গেল। তোমার রয়ে গেল কি? অবশিষ্ট কিছুই না, সব কিছুই তো অন্যের। তোমার কি? তাহলে তুমি কেন বলো ঘর আমার, বাড়ি আমার, পুত্রই আমার, টাকাই আমার, জমি আমার, শক্তি আমার, রূপ আমার, যৌবন আমার, অহংকার আমার, সমস্ত কিছু তোমার। একদিন কি ভেবে দেখেছো ও বাবু পাগলা তুমি কার? তাই সমস্ত কিছুর মালিক যদি আল্লাহ হয়, আল্লাহ পাকের কেবল শোভা পায়। কুল মাকলুক যাহা কিছু সৃজন করেছি সমস্ত কিছুই আমার, আমি মালিক, এটা আল্লাহ পাকের শোভা পায়। তুমি যে বলো ঘর আমার, বাড়ি আমার, পুত্রই আমার, জমি আমার, নারী আমার, অর্থই আমার, শক্তি আমার, রূপ আমার, যৌবন আমার, সব কিছুই আমার, আমি তো তুমি পাও কোথায়? এইটা দিয়ে তোমাকে ভক্তি করতে হবে আর কি, নত হতে হবে। কেন? এটা ছেড়ে দাও,
এটা যেজন ছেড়ে দিয়েছে সেই লাইয়া মতো পৌঁছাই গিয়েছে। কেননা অলি আল্লাহ আমাদের শাহজাদপুর শাহ বাবা মকদম শাহদৌলা বাদশার ছেলে ছিল। বাদশাহী ছেড়ে আল্লাহর রাস্তায় এসে সিংহাসন ছেড়ে আল্লাহর প্রেমিক হয়ে আল্লাহর রাস্তায় কোথায় ইয়ামেন শহর সেই বাদশাহী ছেড়ে নেমে এসেছে। ভিখারি সেজেছে প্রথমে। আল্লাহর ওলি বুঝতে পেরেছে বান্ধব জগৎ স্বামী অট্টালিকার মধ্যে তুমি নেই, আর তুমি যে জায়গায় নেই ও দয়াময় আমিও সেই জায়গায় নেই। কুল না ছাড়লে কুল পাওয়া যায় না। সমস্ত কিছু তোমার জেনেছো, এ কারণেই তো যে তোমার একান্তই আপন তাকে তুমি বড় ভেবেছো। আপনকে ঘর বাড়ি টাকা পয়সা পুত্র পরিজন কোনো কিছুই সঙ্গে যাবে না। এসেছো একাই আবার যাবে একা। যেদিন চলে যাবে, যেদিন তোমার আয়ু রেখা ফুরিয়ে যাবে, যেদিন পরম সত্তা দীনবন্ধু তোমাকে ডাক দিবে, কাল সমন গ্রেফতার করবে, তোমার সঙ্গে কেউ যাবে না। মাথার গাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে যাদেরকে তুমি খাইয়ে পরে জীবনের সমস্ত সুখ শান্তি ছেড়ে দিয়েছ, যাদের জন্য কেউ সেদিন সঙ্গে কি যাবে? যেদিন তোমার সেই কাল সমন গ্রেফতার করবে, কেউ সেদিন সাথের সাথী হবে না। হবে কে? কোন একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলি সাহাবা বন্ধুদের নিয়ে বসে আছেন। এমন সময় একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? প্রশ্ন করলেন, জানতে চাইলেন। কার কাছে? রাসূল পাকের কাছে। কথা শুনে আমার রাসূল পাক নীরব হয়ে বসে রইলেন, কোনো উত্তর করলেন না। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? দুবার জিজ্ঞাসা করার পরে রাসূল পাক এবারও কোনো উত্তর করলেন না। একে একে তিনবার যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে, কবে হবে? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিয়ে বলছেন, বাবা, কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে শোনার জন্য পাগল হয়েছো। আমি জানতে পারি কি কিয়ামতের জন্য তুমি কি সঞ্চয় করেছো? কিয়ামত কবে হবে, কবে হবে শোনার জন্য পাগল হয়েছো। আমি জানতে পারি কি তুমি কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো? সাহাবা দুটি নয়নের জল ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কোনো কিছুই সঞ্চয় করতে পারিনি। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার পিতার চাইতে, আমার মাতার চাইতে, আমার পুত্র কন্যা, স্ত্রী পুত্র, ধন সম্পদ, অট্টালিকা, টাকা পয়সা যা কিছুই আছে, এমনকি ইয়া রাসূলুল্লাহ আমার এই জানের চাইতে অধিক ভালোই আমি বাসি আমার রাসূল পাককে। এই ভালোবাসা ছাড়া আর কোনো সঞ্চয় আমার নেই। যখনই এই কথা ওই সাহাবা দয়াল নবীকে বলেছে, আমার দয়াল নবী টান দিয়ে তারে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, সাহাবা
এটাই যদি তোমার অন্তরের কথা হয়ে থাকে, তাহলে আমি রাসূল আমার জবানে বললাম তোমার হাসর হবে তোমার রাসূল পাকের সঙ্গে। কারো হাসর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হয়, তার কি আর কোনো ভয় থাকার কথা? এই কথা শুনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কোনো কিছু সঞ্চয় করতে পারিনি, তবে ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী, পুত্র, কন্যা, ধন সম্পদ, অট্টালিকা, জায়গা জমি যাহা কিছু আছে, এমনকি আমার এই জানের চাইতে আমি ওদিকে ভালো হযরত আলীকে বাসি। আমার রাসূল পাক বললেন, এটাই যদি তোমার অন্তরের কথা হয়ে থাকে, তাহলে তোমার হাসর হযরত আলীর সঙ্গেই হবে। এখান থেকে হাদিসে বারেন্স টানলেন, দুনিয়ার বুকে যে যাকে ভালোবাসবে তার সাথেই তার হাসর হবে। তুমি যদি তোমার মুর্শিদকে মোহাব্বত করে থাকো, তুমি যদি তোমার জানের সে তোমার দয়ালকে ভালোবেসে থাকো, অবশ্যই তোমার হাসর তোমার দয়ালের সাথেই হবে। শুধু তাই নয়, ওই যে যেদিন অন্তিম সময় চলে আসবে, কেউ কারো নয়, তোমার দয়াল তোমাকে নিয়ে যাবে। এ কারণে যারা গুরুবাদী মানুষ, তারা প্রার্থনার মধ্যে, ধন্য গানের মধ্যে বলেন, আমার জানটা নিয়ে তুমি নিজেই আজরাইল হইয়া আমি সদাই থাকি পন্থের পানে চাইয়া। দয়াল আমার এই পথ দিয়ে আসবে রে, আমি সদাই থাকি পন্থের দিকে চাইয়া। যারা গুরুবাদী মানুষ, তারা গুরুকে ছাড়া আর কোনো কিছু তাদের ভালো লাগে না। লাগে দরদি, শয়নে স্বপনে নিশি জাগরণে শুধু তাকেই দেখে, তাকেই ভালোবাসে। এ কারণে পাগল, যদি তুমি আল্লাহকে পেতে চাও, খাজা বাবার কাছে কোনো একদিন এক ভক্ত জিজ্ঞাসা করছে, আমাকে আমার আল্লাহ দেখবার বড় স্বাদ হয়। খাজা বাবা বলেছিল, আল্লাহকে দেখবে? যদি আল্লাহ দেখতে চাও, তাহলে আমাকে ভালো করে নয়ন ভরিয়ে দেখে নাও। মান্নানি ফাকাদ রায়াল হককে কয়, নবী কয় যে দেখিল আমায়, দেখিল হককে সেজনায়। পীর নায়েবে রাসূল নাকি পীর নায়েবে রাসূল কারো কাছে কারো কাছে শুধু ডাইরেক্ট রাসূল না, কারো কাছে আরো কিছু, যে যতটুকু ভেবেছে তার কাছে ততটুকু। ফানায়ে শায়েখ, ফানায়ে রাসূল, ফানা ফিল্লা, বাকা বিল্লা, চারটা স্তর। প্রথমে আগে ফানা হতে হবে পীরের সাথে। পীরের সাথে যখন ফানা কেউ হতে পারবে, তারপরে তার জন্য ফানায়ে রাসূল দাঁড়িয়ে আছে। কিন্তু এই ক্লাসে পড়াশোনা না করা পর্যন্ত তুমি বুঝতে পারবে না, চিনতে পারবে না, জানতে পারবে না। অনেক ওলি আল্লাহ বলেছে, আমি আল্লাহ পাককে দর্শন করেছি আমার পীরের সূরাতে। গুরুতে মনুষ্য জ্ঞান যার, অধপথে গতি হয় তার। এ কারণে কবি জালাল খাঁ বলেছে, প্রথমেই বলেছি, মানুষ থুয়ে খোদা ভজো, এই কুমন্ত্রটা তোমারে কে দিয়েছে? আল্লাহ আছে, ঠিক আছে, আল্লাহকে কিছু দেখা যায়? দেখতে পাবে না। যেজন আল্লাহকে দেখেছে তাকে আগে দেখে নাও। হাদিস কুদসির মধ্যে বলেছেন, আমার আল্লাহ পাক বলেছেন, যেজন আল্লাহ আল্লাহ করতে করতে আমি আল্লাহ আমাদের লয় বা বিলীন হয়ে যায়, আল্লাহ বলেন আমি তার হাত হয়ে যায়, যা দিয়ে সে ধরে। শুধু তাই বলেন,
যেজন আমি আল্লাহ 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 করতে করতে আমি আল্লাহ মাতে বিলীন হয়ে যায়। আল্লাহ বলেন আমি তার মুখ হয়ে যাই যা দিয়ে সে বলে, আল্লাহ বলেন আমি তার চক্ষু হয়ে যাই যা দিয়ে সে দেখে, আল্লাহ বলেন আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে, আল্লাহ বলেন আমি তার অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু হয়ে যাই। যে বান্দা আল্লাহ আল্লাহ করতে করতে আমি আল্লাহ আমাতে বিলীন হয়ে যায়, আমি আল্লাহ ওই বান্দার সমস্ত কিছুই হয়ে যাই। ওই বান্দাকে ভালোবাসলে আমি আল্লাহ আমাকে ভালোবাসা হবে, ওই বান্দাকে মহব্বত করলে আমি আল্লাহ আমাকে মহব্বত করা হবে, ওই বান্দার চরণ সেবা করলে আমি আল্লাহ আমারই সেবা করা হবে। তুমি যদি এই বিশ্বাস স্থাপন করতে না পারো যে তোমার গুরু ওই আল্লাহওয়ালা হয়নি, তাহলে তোমার বায়াত হওয়াই হয়নি। যাহার কাছে আত্মহত্যা করেছে নিঃসন্দেহে যার যার মুর্শিদ তার কাছে ওলি আউলিয়া, ওলি আল্লাহ। তাই বলে কি ওলি আল্লাহ না, ওলি আল্লাহ না, আল্লাহ থেকেও জুদা না। ও তাই কেন এমন কলির গোড়ে, ও কেন এমন কলির ঘড়ি, কেন এমন কলির গোড়ে সূর্য ডাইনে ভাই সকল জানা যায়, তরিকাতে দাখিল হলে সকল জানা যায়, তরিকাতে দাখিল হলে সকল জানা যায়, তরিকাতে দাখিল হলে সকল জানা যায়। বলেছে গুরুর মুখে 18 চিজ ব্যতীত আর কোন চিজ বেশি আছে? আরে পাগল, এই জ্ঞান নিয়ে গুরু ধরতে আইসি, এই জ্ঞান আগে দূর করো। জালালউদ্দিন রুমি বলেছেন যদি কেউ গুরু বসতে চাও, গুরুকে ভালোবাসতে চাও, জাহেরা সমস্ত বিদ্যা অন্য জায়গায় থুই আসো, ফেলে দিয়ে তারপরে গুরুর কাছে যেন আসো। কেউ খাজা বাবা বলেছে গুরু কয় চিজ না, কয় চিজ বেশি না, তোমার কয় চিজ ভাই? যে আল্লাহ যে বললেন হাদিস কুদসির মধ্যে যে বান্দা আমি আল্লাহ মাতে বিলীন হয়ে যায়, আল্লাহ আল্লাহ করতে করতে আমি তার সমস্ত কিছুই হয়ে যাই, তাকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা। আচ্ছা, আল্লাহ পাকের কি কোনো গুণের শেষ আছে? এটা কেউ বলতে পারবেন? আমরা গুরু শিষ্য পালার মধ্যে অনেকেই ব্যাকুবের মতো প্রশ্ন করেছে, আমি এক সময় করেছি, এখন তো বুঝি না আসলে। যে সময় একটু বুঝতাম, ভালো করে বুঝে দেখি যে আসলে তো কিছুই বুঝি না। আমি এতদিনে বুঝলাম দয়াল আমার গৌরবের নাই কিছু, আমি পাবার নেশায় পদ ভুলেছি দেবার বেলায় পিছু, এতদিনে বুঝলাম দয়াল আমার গৌরবের নাই কিছু। ভেবেছিলাম সবার চাইতে আমার আসন উঁচু, এখন দেখি সবার চাইতে আমার আসন নিচু। এই গানটা লিখেছে সাধক কবি বিজয় দাস। এই গানটার কলি আমি প্রথমে যেদিন পড়লাম আমি নিজে নিজেই ভাবলাম, আহারে গান গাই মনে করি না জানি কত কিছু আমি জানি। বিজয় দাস এত বড় একজন ভাবুক মানুষ, কবি, তিনি যদি এই কথা বলতে পারেন, লিখতে পারেন, আমি তো তার চরণের ধুলির সমতুল্য হতে পারিনি, পেরেছি তরতে না। এই কারণে বাবারে গুরু কয়েছি যে আল্লাহ কত গুণে গুণান্বিত। যে কথাটা, এই কথাটা কেন বললাম, যে অনেকে আমরা বলি যে কয় গুণে গুণান্বিত হলে গুরু হওয়া যায়, কত গুণে গুণান্বিত হলে গুরু হওয়া যায়। আর গুরুর গুণের কোনো শেষ আছে নাকি? বলা প্রশ্নের উত্তরও আছে। কেউ বলে 10 গুণ, কেউ বলে 11 গুণ, 12 গুণ। তার মধ্যে সুশ্রী চেহারা, শিক্ষা থাকতে হবে, এলেম জানতে হবে, কিছু কিছু সাবজেক্ট। আসলে এটা কোনো প্রশ্নের মধ্যে পড়ে না। আমার গুরু কত গুণে গুণান্বিত হয়েছো তুমি, আমার চাইতে তোমার গুণ কত বেশি, এগুলো গুরু শিষ্য পালার মধ্যে পড়ে না। এটা হলো বেয়াদবির নাম্বার পালার মধ্যে আমি মনে করি। কারণ গুরু তোমার গুণ কত, এই কথা তো এইটা কেমন কথা হলো? হ্যাঁ,
বিশ্বাসে মেলেদন তর্কে বহুত, কিন্তু তারপরেও আমাদের গাইতে হয়। শুধু বাবু পাগল না, শিষ্য পাগল আমারও অনেক সময় গাইতে হয়। মহৎ অনেকে গান লিখেছে এই কারণে। তবে যারা উচ্চ মার্গের সাধক তাদের এই ধরনের পদাবলী খুব কম আছে। যে গুরু তুমি কত জ্ঞানে গুণী, তোমার গুণ কি কি? নাই, এগুলা লালন শেখের একটা পদের মধ্যে আমি দেখলাম না যে কোনো শিষ্য পাঠের গান উনি লিখে এগুলা লিখছে। না লেখা নাই। আমার মতো এই কিছু কিছু লেখক হয়েছে গান, আমারও 20-50-50টা লেখা আছে। মানে আমার মতো হুতোই একটা, বোঝেন নাই? এমনি ক্ষতি আনে আরেছে দিয়েছে রেকর্ডে কোনো জায়গায় নাম নাই, এমনি বাবা বাবা বাবা, ঠিক আছে না? এই যে এরকম কিছু মানুষ আমরা বের হয়ে আবল তাবল লেখে নিজেই টাকা পয়সা আছে, ইউটিউব এনে ওনে 10টা শিল্পীর টাকা দিয়ে গান মান গাওয়া, নিজেই এক গীতিকার হয়ে গেছে, শুরু করা হয়ে গেছে, একজন বাবা বাবা ভাব ধরেছি না। হ্যাঁ, এগুলো কোনো কাজ আসবে না। এই যে লালন সাইজি আমরা জন্মের পরের থেকে দেখতেছি এ না আছে, থাকবে, যতদিন পৃথিবী আছে ততদিন থাকবে। বিজয়দাস সাধক ইনি ছিল, আছে, থাকবে। এই যে কিছু কিছু বড় বড় ভারী ভারী মহৎ এরা ছিল, আছে, থাকবেই। কত গীতিকার আইলো গেল, হ্যাঁ, কত সুরকার, কত চমক গান, কিছুদিন দেখা যায় ওরে আল্লাহ রে বিয়ে টিয়ে হিন্দু মিন্দু বাড়ি নাই, সব জায়গায় বাজে। আর কয়দিন পর নাই আছে নাকি? এই কারণে জি সাহেব গুরু ভজার আগে, গুরুকে পাবার আগে রাসূল পাকের হলো 4 তরিক: শরীয়ত, মারফত, হাকিকত, তরিকত। এই 4 তরিকার মধ্যে কোন তরিকাই বলেনি যে কাজগুলি করতে হবে সেই কাজের কথা আমি বলতেছি। রাসূল পাকের 4 তরিক নাকি বাজান? শয়তানের কয় তরিক কখনো ভেবে দেখেছো? শয়তানের 7 তরিক। শয়তানের প্রথম তরিকা হলো হিংসা করা। রাসূল পাকের এই 4 তরিকার মধ্যে কোন তরিকা কি বলেছে হিংসা করা জায়েজ আছে? না 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 বলেছে কখনো? কিন্তু শয়তানের প্রথম তরিকা, এই প্রথম কাজই হলো, তরিকার সবক হলো হিংসা করা। দ্বিতীয় হলো মিথ্যা বলা। রাসূল পাকের 4 তরিকায় এক তরিকার মধ্যেও নাই মিথ্যা বলা জায়েজ আছে? আছে কি? তাহলে দ্বিতীয় হলো কি? মিথ্যা বলা। প্রথম হলো কি? হিংসা করা, মিথ্যা বলা, অহংকার। অহংকার রাসূল পাকের 4 তরিকার এক তরিকার মধ্যে নেই। 3 নম্বর তরিকা শয়তানের হলো অহংকার করা। তাহলে হিংসা, নিন্দা, গীবত, জেনা, পরকিয়া, সুদ, ঘুষ, বিভিন্ন এভাবে 7টা তরিক রয়ে গেছে শয়তানের। এই রাসূল পাকের তরিকা, পীরের তরিকা যে তুমি পালন করবে বা আদায় করবে, তাহার আগে এই 7 তরিকা তোমাকে ত্যাগ করতে হবে। আল্লাহকে চেনা পড়ে যাও, আগে পীরকে চেনো। পীরের কে যে চিনবা, পীরের কাছে যে যাইবা, পীরের খেদমত যে করবা, আগে এইগুলি পরিত্যাগ করো।